এখান থেকে 17 কিলোমিটার লাগবে, বাবা মন্দির যাচ্ছি। ও মা, আজকে ওরা বার্গার কিং থেকে ডিনারে বার্গার খাবো আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। চারিদিকটা এত সুন্দর লাগছে যে মানে ক্যামেরা বন্ধ করছি, আবার মনে হচ্ছে ক্যামেরা করেই যায় মানে ক্লোজ করতে ইচ্ছেই করছে না। একটু ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে, কিন্তু থেকে যাক। রাস্তাগুলো এত সুন্দর লাগছে, চারিদিকটা মানে কি বলবো, খুবই মানে সুন্দর আর কি। ওই জন্য প্রচুর রাস্তার ভিডিও আমি করেছি। ক্যামেরা বন্ধ করছি, আবার মনে হচ্ছে ক্যামেরাটা খুলে ফিরে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, এখানটার একটু ভিডিও করি। তো দেখে বোঝাই যাচ্ছে কি সুন্দর চারদিকটা একদম। छांगू में भी एक बहुत बड़ा शिव है ना, वही छांगू सरोवर बाबा मंदिर के पास শিব ঝর্ণা। ও না, এইটাই তো ওই শিবটা, এইটা এসে গেছি বাবা মন্দির, তাই ভাবছি। এই এসে গেছি বাবা মন্দির, এসে গেছি। অনেক বছর পর বাবা মন্দির এসেছি। এই যে এখানে ওই যে শিব বসে আছে। এই যে মন্দির, জুতো খুলে ঢুকতে হবে। এই হচ্ছে বাবা হরভজন যতদিন না সিং। রিটায়ার হয়, মরার পরে যতদিন না রিটায়ার হচ্ছে ততদিন। হ্যাঁ, যে মন্দিরে ঢুকবে এবার। ওইদিকে ফটো ভিডিও করতে বারণ আছে। বাবা মন্দির হরভজন সিং। প্রায় 1টা বাজছে, আমরা বেরোচ্ছি এখান থেকে। ওপরে একদম ঠান্ডা ধোঁয়া উঠছে পাহাড়ের ওপরগুলোতে। ঠিক আছে, এই বেরোলাম। এবার হয়তো এমজি মার্গে ঘুরবো, তারপর রুমে চলে যাব। क्या हो गया इन लोगों का? पार्किंग। আমি বললাম কি সুন্দর শিবের পাশ দিয়ে ঝর্ণা যাচ্ছে, বেটা বললো শিবের মাথা ঠান্ডা করার জন্য। হয়ে গেল জ্যাকেট খোলা, এতক্ষণ শীতে কেঁপে একদম ঘ্যান ঘ্যান প্যান প্যান হ্যান হ্যান করে হয়ে গেল। গরম লাগছে, পুকিও না, এমনিতে শরীরটা খারাপ আজকে। कुछ खाएगा यहाँ पे अब? नहीं, हम एकदम होटल में जाके। होटल में खाएगा? नहीं, होटल में नहीं, हम एमजी मार्ग घूमेगा। अच्छा।
তাই তো? আরে এসেছি, মোমো খাইনি এখনো। এই বেটা ম্যাগি নিয়েছিল আসার সময়। তারপর হচ্ছে সেখান থেকে আমি একটু ম্যাগি খেয়েছিলাম, ও খাইনি বলে। এই যে এখন এই যে দিব্যেন্দু গাড়িতে বসে বসে ম্যাগি খাচ্ছে, আমি নামিনি। এই যে বেটা ঘুমোচ্ছে, ওই দাদা বললো যে সে একটু ম্যাগি খাবে, ওই জন্য সেই দোকানটাতেই এসে আবার নামিয়েছে। সফি এই যে মোমো ম্যাগি এনে দিল ওকে, এই সরি মোমো, আর আমি বললাম একটু চা এনে দিতে। এই ঘুমোচ্ছে তো, এই ঘুমিয়েছে, যদি তুলে দিই আবার সেই ঘ্যান ঘ্যান করবে। একটু ঘুমিয়ে নিই, একদম গিয়ে এতে হোটেলের ওখানে গিয়ে যদি এমজি মার্কেট ঘুরবো একটু, তারপর হোটেলে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, আরে ওটা তুলে ওকে একটু ডাকলেই, তাই গাড়ি থেমে গেছে, ওঠেনি ঠান্ডা বলে, শুধু ওকে একটু ডাকলেই উঠে পড়বে। কেমন বানিয়েছে গো? ভালো না? ওই সেই ওই এতে খেতে হবে, সেই এমজি মার্গে আজকে খাবো গিয়ে সন্ধ্যাবেলায়। এখন আমি পাহাড়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ এনজয় করতে করতে চা খাচ্ছি। যে সব গাড়িতে, দিব্যেন্দু গাড়িতে মোমো খাচ্ছে, আমিও খেলাম 2-3 পিস মোমো। বেটা সিটে একটু শুয়ে আছে, আমি এখানে। বেশ সুন্দর, মাঝে মধ্যে জলের মতো পড়ছে, বৃষ্টির মতো হালকা হালকা হাসছে। ও মোমো খেয়েছে, চাটনি হাতে লেগেছে, ওই যে ওখানে জল পড়ছে, যাও ধুয়ে আসো। প্লেটটাও তো দিতে হবে না। বৃষ্টি পড়ছে ঘড়ি ঘড়ি বেটা, বৃষ্টি। এই যে 3:23 বাজছে, আমরা ফিরে গেছি এমজি মার্গে। ভাবলাম যে সন্ধেবেলাতেই যাব, কারণ এখন অর্ধেক দোকান বন্ধ থাকবে। বলো। আমি এমনি মার্কেটে গিয়ে অনেক খেলনা কিনবো। ওরে বাবা রে, অনেক খেলনা কিনবে, গাড়ি ভর্তি করে খেলনা নিয়ে যাবে নাকি? এই পায়রাগুলো। আগের বার আমি এই যে এই রুমটাতে ছিলাম, এই একদম ওই যে রুমটা খোলা আছে, কালকে গেস্ট ছিল, তো ওই জন্য ওদেরকে বেশ চাল টাল দিতে পেরেছিলাম। এবারেও দিতে পারবো, কিন্তু দেখছি আমার জানালার গেটটা মানে পুরো খোলা যাচ্ছে না, ওই জন্য ভিডিওটাও যে করেছি, সকালে একটা ভিডিও করেছি আমি, সেখানে দেখছি যে ওই তো পায়রা, যে মানে পুরোটা কভার হচ্ছে না, ফোনটা পড়ে যাবে শেষ করে, ওই জন্য আর আমি বেশি করিনি। এই যে লালবাজার সুপার মার্কেট, এখন একটু রেস্ট নিই, তারপর সন্ধেবেলায় বেরোবো। চলো টাটা। অনেক খেলনা কিনবো, ঘর ভর্তি করে খেলনা থাকবে। এই 6:18 বাজছে, আমরা বেরোচ্ছি। বেটা হচ্ছে ভালু, একমাত্র পাপাই হচ্ছে মানুষ, আর আমি তো সেই চিতাবাঘ সেজে বসে আছি। আমি আর চেঞ্জ করিনি, আমি একদম এসে চেঞ্জ করব বারবার। হ্যাঁ দেখিয়েছি তো বাবা, বেটা ভালু সেজে গেছে। এরকম জামা কাপড় পরালে বাচ্চাদেরকে কোলে নিতে খুব ভালো লাগে, বলো? কি সুন্দর লোম লোম, গরমও লাগবে। ঠিক আছে যাই, আমরা এবার একটু একটু এতে ঘুরি, এমজি মার্গে ঘুরি। আজকে এই লাস্টটাই তো, বলো আমাদের এমজি মার্গে ঘোরা। ও আমার ইচ্ছা, কালকেও নাকি থাকতে পারি। ঠিক আছে বেরোই।
কোলে ওঠা শুরু হয়ে গেছে, ও সিঁড়িতে উঠে হাঁপিয়ে গেছে। মা বাবা হাঁপায়নি, ও হাঁপিয়ে গেল। অনেক খাড়াই সিঁড়ি। যে হোটেল থেকে যে সুপার মার্কেটটা দেখা যায় সেটাতে ঢুকেছি। এই দেখো মা। দেখবা আলু বা তুই মানে হ্যাঁ 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 সেই ছোট ছোট লাল আলুগুলো। মা কত কাউন্ট করবো আমি ডিনার হওয়ার জন্য? বলো 1000। হ্যাঁ 1000 মা। হ্যাঁ হ্যাঁ সেই ধরেছে বার্গার কিংয়ে বার্গার খাবে। এখন 8টা বাজে, আমরা এমজি মার্ট ঘোরা হয়ে গেল, এবার এসেছি একদম খেয়ে নেবো। রাতের খাবারই খাওয়া বলা চলে, খেয়ে তারপর কি খাবে নুনটু? হ্যাঁ কি খাবে? বার্গার আর চিকেন পপকর্ন আর একটা বার্গার আর কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, করে পাশেই তো হোটেল, ঢুকে যাব। আজকের ভিডিওটা আমি এইভাবেই শেষ করলাম। টাটা, গুড নাইট। আবার কালকে একটা নতুন সকালের সঙ্গে দেখা হবে। ওকে, টাটা, বাই বাই।